শীতকালীন বেগুন শেষ, গ্রীষ্মকালের প্রস্তুতি শুরু। শীতকালে যে বেগুন গাছগুলো ছিল আর গ্রীষ্মকালে যে বেগুনের প্রস্তুতি নেওয়া হলো, এই বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে থাকবে। তাই সমস্ত ভাই বোনদের রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন। গ্রীষ্মকালের বেগুন চাষ আমরা কীভাবে শুরু করছি এবং কত ভালো চাষ হবে সেটাই হাতে কলমে একদম শিখিয়ে দেব। সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের তরফ থেকে সমস্ত ভাই বোনেদের এবং সুপ্রিয় দর্শকবৃন্দদের নমস্কার জানিয়ে আজকের পুরনো বেগুন গাছের যত্ন এবং নতুন বেগুনের রোপণ সম্বন্ধে ভিডিও শুরু করছি। সমস্ত গ্রো ব্যাগ থেকে মাটিগুলো ঢেলে একটি জায়গায় রাখা হলো, কারণ পুরনো মাটিগুলোকে পুনরায় নতুন করে তৈরি করে আমরা গ্রীষ্মকালীন চাষের প্রস্তুতি নেব। তাই আমরা যত গ্রো ব্যাগে বেগুনের গাছ ছিল সমস্ত গ্রো ব্যাগ থেকে মাটিগুলোকে ঢেলে সেগুলোকে গুঁড়ো করে মাটিগুলোকে চাষযোগ্য, পুনরায় চাষযোগ্য করে নিচ্ছি। আর পুরনো গাছের যে গোড়াগুলো সেগুলো মাটি ঝেড়ে নিয়ে আলাদা করে দিচ্ছি। দিয়ে এই মাটিগুলোকে আমরা নতুন সিজনের গ্রীষ্মকালে যে চাষ হবে তার জন্য পুনরায় রেডি করছি। জমিতে যেমন কৃষকরা লাঙ্গল দিয়ে পুরনো শক্ত মাটিকে কর্ষণ করে চাষের উপযুক্ত করে, আমরা ছাদ বাগানে পুরনো গ্রো ব্যাগের মাটিগুলোকে, জমাট মাটিগুলোকে ঠিক একইভাবে ভেঙে গুঁড়ো করে নতুন সিজনের নতুন জমি তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। কিছু নতুন মাটিও এর সঙ্গে আমরা মিশিয়ে দেব। পুরনো মাটিতে শিকড়ে ভর্তি এবং কিছুটা অনুর্বর হয়েছে। এখন এই মাটিগুলোকে আমরা উর্বর করে নেব। আমরা প্রথমে যেটা দেখে নেব যে পুরনো বেগুন গাছগুলো ফেলে না দিয়ে, ডালপালা কেটে দিয়ে শুধু গোড়াটা রেখে আমরা একটি নতুন পরিচর্যা করব। তাই কিছু মাটির সঙ্গে কিছু ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডিএপি এবং মিউরেটিক ও পটাশ মিশিয়ে নেওয়া হলো। কারণ বেগুন গাছ হলো রাক্ষসের গাছ, খুব খাবার খায়। তাই বেগুন গাছকে পর্যাপ্ত খাবার দিয়ে যদি পুনরায় প্রতিস্থাপন করা যায় তাহলে নতুন ডালপালা গজিয়ে চারা বেগুন গাছের চেয়ে আগেই এই গাছগুলোতে বেগুন ফলতে শুরু করবে। তাই আমরা সমস্ত বেগুন গাছের মধ্য থেকে 4টে বেগুনের গাছ ডালপালা কেটে দিয়ে আমরা পুনরায় ইনস্টল করব। তার নিচে কিছুটা সার মিশ্রিত মাটি দিলাম, তারপর প্রায় 2 কেজি আন্দাজ কিচেন কম্পোস্ট দিলাম। দিয়ে আমরা আবার ওই সার মিশ্রিত মাটি কিছু দিলাম। দেওয়ার পর একটি গাছের গোড়াকে আমরা মোটামুটি যে গাছটি অপেক্ষাকৃত ভালো আছে সেই গাছের গোড়ার মাটিগুলো সরিয়ে শিকড়টা রেখে ডালপালা ছেটে দিয়ে আমরা বালতিতে বসিয়ে দিলাম। বালতির নিচে কি দিলাম? মাটির সঙ্গে মিশ্রিত ডিএপি পটাশ সার একদম নিচে, মাঝে দেওয়া হলো কিচেন কম্পোস্ট, তার উপরে আরও কিছু সার মিশ্রিত মাটি দিয়ে গাছটি বসানোর পর চতুর্দিকে ওই সার মিশ্রিত মাটিটা দিয়ে চেপে আমরা বসিয়ে দিলাম। ঠিক এইভাবে আমরা যে শীতকালের যে সমস্ত গাছগুলো ছিল সেই গাছগুলোকে মধ্য থেকে 4টি কিছুটা তরতাজা গাছকে ঠিক একইভাবে আবার একটি গাছকে আমরা নিচে কিছু সার মিশ্রিত মাটি দিলাম,
তারপর কিচেন কম্পোস্ট 2 কেজির মতো দিলাম। দেওয়ার পর পুনরায় তার উপরে ওই সার মিশ্রিত কিছুটা মাটি আরও দিয়ে দেব। এই যে খাবারটা দেওয়া হলো, এই গাছটির জন্য আরও 3 মাসের খাবার আমরা দিয়ে দিলাম। এবার এই গাছটির ডালপালাগুলো ছেঁটে দিয়ে, পুরনো ডাল রাখার কোনো প্রয়োজন নেই, গোড়া থেকে আবার নতুন ডগ বেরোবে। আমরা এই বালতির মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে পুনরায় কিছু মাটি উপরে আরও দিয়ে দেওয়া হলো। এই যে পুরনো গাছগুলোকে আমরা প্রতিস্থাপন করছি, এর যে ব্যাপক ফলন আমি অবশ্যই পরে ভিডিওতে দেব। আমি জাস্ট আজকে পুরনো গাছকে ফেলে না দিয়ে যে সমস্ত তরতাজা গাছগুলো এখনও আছে তাদের ডালপালা থেকে নতুন গাছগুলো তৈরি করাচ্ছে। ডালগুলো কেটে দিয়ে যদি গোড়াটা শিকড় সমেত একটা জায়গায় বসিয়ে দেওয়া হয়, এবং এই যে বসিয়ে দেওয়া হচ্ছে, অপেক্ষাকৃত চারা গাছের এই গাছগুলো তো একটু বয়স্ক, তাই এদেরকে বেশি সময় দেওয়া যাবে না তৈরি হওয়ার জন্যে, তাই একটু বেশি খাবার এদের দিতে হবে। পুরো বালতিটায় যে মাটিটা দেওয়া হলো, ডিএপি, পটাশ এবং কিচেন কম্পোস্ট সার দিয়ে সম্পূর্ণ উর্বর করে আমরা 2টো বালতি রেডি করলাম। 3 নম্বর গ্রো ব্যাগটাতে আমরা রেডি করে নেব। এইভাবে আমরা 4টি গাছকে, পুরনো গাছকে আমরা প্রতিস্থাপন করব এবং নতুন গাছও আমরা বসিয়ে দেব। কিভাবে এই গাছগুলোকে বসাবো, কিভাবে তার মাটি তৈরি করব, নতুন গাছের ক্ষেত্রেও সেম, শুধুমাত্র ডিএপি এবং পটাশ নতুন গাছের ক্ষেত্রে থাকবে না। নিচে কিছু মাটি দিয়ে আমরা মাঝে ওই একই প্রত্যেকটা গ্রো ব্যাগে 2 কেজি কিচেন কম্পোস্ট দিয়ে তাতে উপরে মাটি দিয়ে গাছগুলোকে আমরা বসিয়ে দেবো। কারণ নতুন গাছ প্রথমেই যদি বেশি খাবার পেয়ে যায়, বেশ ফুল ফল হবে না, গাছ উপচে যাবে যাকে বলে, সেরকম হয়ে যাবে। তাই আমরা নতুন গাছের ক্ষেত্রে একটু আলাদা ট্রিটমেন্ট নেব। ঠিক গ্রো ব্যাগগুলো শুধুমাত্র মাটি এবং কিচেন কম্পোস্ট মিশ্রণ করে ভর্তি করে নেব, তাতে চারা গাছগুলি বসাবো। 1 মাসের চারা গাছ আমরা বসাবো। দেখ, আমি এখন যে পুরনো গাছগুলোকে ইনস্টলেশন করছি সেগুলো দেখিয়ে দিলাম। 3টে রেডি হয়েছে, আরেকটি রেডি করবো আমি। এই আরেকটি যে রেডি করবো একটু অন্য পদ্ধতিতে। একটা বালতিতে আমরা কিছু শুকনো পাতা নিলাম, এখানে কম্পোস্ট সার না, কিছু শুকনো পাতা এবং ওই বেগুনের যে ডালগুলো কাটা হয়েছিল ওই পাতাগুলো নিচে দিয়ে দিলাম, একদম নিচে। তারপর মাটি দিলাম। তারপর আমরা একটি বেগুন গাছের গোড়াকে নিয়ে বসিয়ে মাটি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমরা একটু অন্য ট্রিটমেন্ট করলাম, কোনো রকম রাসায়নিক সার দিলাম না। নিচে প্রচুর পাতা, শুকনো পাতা, তার উপরে কিছুটা মাটি দিয়ে শুধুমাত্র গাছটাকে বসিয়ে দিলাম। আর চতুর্দিকে যে নতুন শিকড়গুলো হবে, প্রথম অবস্থায় কিছু খাবার পাওয়ার জন্য কিছু ডিএপি এবং পটাশ চতুর্দিকে, গাছের চতুর্দিকে ছড়িয়ে দিলাম। দিয়ে আবার কিছু মাটি দিয়ে বালতিতে গাছটা 4 নম্বর গাছের ট্রিটমেন্ট একটু অন্যরকম হলো, আর 3টে গাছের ট্রিটমেন্ট একটু অন্যরকম করেছি। এই দুটোরই রেজাল্ট আমি অবশ্যই পরে দেখাবো। 4টে গাছ আমরা রেডি করে নিলাম। এখন আমরা এই গাছগুলোতে কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে একটু ছায়াযুক্ত স্থানে, মাচার নিচে, যেখানটা আমরা রেডি করছি অলরেডি লাউ মাচার নিচে, এখানে রোদ অপেক্ষাকৃত কমই লাগে, আমরা এখানে রেখে দেব এই 4টে গাছ। এবং এখানে দেখা যাচ্ছে
10টি বা 12টির মতো গ্রো ব্যাগে মাটি ভর্তি করা ব্যাগগুলোতে আমরা নতুন চারা বসাবো। নতুন চারাগুলো নার্সারি থেকে কিনে আনা আছে। চারার গোড়ায় যে পলিথিন থাকে সেগুলোকে কেটে নিয়ে আমরা গাছটিকে মাটি সমেত গ্রো ব্যাগের মাঝে একটু ডিপ করে এই গাছটিকে আমরা বসিয়ে দেব। এই যে কোনো নতুন চারা বসাবার সময় আমরা সন্ধ্যের সময় এই কাজটা করব। সন্ধ্যের সময় যদি এই কাজটা করি তাহলে অন্ততপক্ষে 10 থেকে 12 ঘন্টা সূর্যালোক লাগবে না, তাহলে গাছগুলো দুর্বল হয়ে পড়বে না। তাই আমরা একটু সন্ধ্যের সময় এই গাছগুলোকে বসাচ্ছি। ঠিক নার্সারি থেকে আমরা বিকেলে গাছগুলো কিনে এনেছি। কিনে এনে প্রত্যেকটা গাছের গোড়া থেকে পলিথিনটা শুধুমাত্র পলিথিনটা ব্লেড দিয়ে কেটে দিয়ে আমরা মাটি সমেত গাছগুলোকে ব্যাগে বসিয়ে দিলাম। তাহলে ঘটনা কী হলো, আমি চারা আমার ছাদ বাগানে তৈরি করি, কিন্তু বেগুনের গাছটা রেডি করে ওটা হয়নি, এখনও চারা রেডি হয়নি। তাই জাস্ট এই চারাগুলো আমরা নার্সারি থেকে কিনে নিই, বসাচ্ছি। একের পর এক গাছের গোড়াগুলো পলিথিনগুলো ছাড়িয়ে আমরা মোট 11টি বেগুনের গাছ আমরা নতুন করে ইনস্টল করলাম। তাহলে পুরনো 4টি গাছ আর 10টি গ্রো ব্যাগে এবং একটি বস্তায় আমরা মোট 11টি নতুন চারা ইনস্টল করলাম। এই চারাগুলি টাইম টু টাইম যত্ন এবং এর ফলন আমি অবশ্যই ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে আপডেট করতে থাকবো। তাই সমস্ত ভাই বোনেদের অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন। একটি শেয়ার এবং লাইক দিয়ে ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আশা রেখে আজকে সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম।